ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর রিয়া ব্লগ। আর আজকে হলো মে মাসের 5 তারিখ আর রবিবার। তো দেখো সারাদিন কীভাবে কাটে না কাটে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, একটু লেটে তো ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 10টা। আমার স্নান, কাপড়, কয়েকটা কাপড় কাচাকুচি ছিল যেগুলো থাকে রোজকার। আমার দুটো নাইটি থাকে হয়তো, আর আমার মেয়ের থাকে অনেকগুলো জামা কাপড়, ছোটো ছোটো জামা কাপড়। তো হ্যাঁ, ছেঁচ, লাড্ডু ছেঁচ। আর আমার হাজব্যান্ডের থাকে দুটো গেঞ্জি, হাফ প্যান্ট, ওগুলোই। সে কটা কাপড়ই থাকে যে সব আমার কাচাকুচি মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা মা আর মেয়ে, আমার হ্যাঁ আমার একটু ভাতও খেয়ে নিয়েছি আমি। ও বাবা, আর আমার মেয়ে না লাড্ডু খাচ্ছে। ব্লগার হয়ে গেছি। তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো। আমার মেয়ে লাড্ডু খেলে, ওকে এখনো সকালে ভাত খাওয়াইনি, খাওয়াবো। লাড্ডু খেলোর জন্য একটু থেমে খাওয়াতে। দেখো আমি যেরকম করবো সেরকম করবে, দেখছো? চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি, পুরো দিনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো দেখো আমার মেয়েকে এখন আমি সকালে ভাত খাই দিচ্ছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি দিয়ে। তো এখন 12টা বাজে। ওকে তো 10টার মধ্যেই খাইয়ে দিই আমি। তো আজকে দেরি হলো, ওই যে লাড্ডু খেলো, আরও কিছু কিছু খাবার খেয়েছিল তাই। তো আমার বড় এখন চলে এসছে, ওই আজ এখন যাবে না মনে হয়, রবিবার। তো এখানে আমার বর চলে এসছে। আজকে রবিবার ডিউটির ছুটিই থাকে, তো প্রেশার থাকলে যেতে হয়। তো হাফ টাইম করেই চলে এসছে, আর যাবে না। তো দেখো ওকে, যার বাইরে গরম পড়েছে, বাইরে থেকে আসলেই দুপুরবেলা খেতে আসে, তখন আমি কোনো না কোনো একটা শরবত বানিয়ে ওকে দিই, হয় লবণ চিনি। তো দেখো আমাদের এখন রান্না চলছে, ওখানে একটু ভাত বসিয়ে দিয়েছি, এখনো চাল ছাড়িনি। আর এখানে আলু ভাজা চলছে, এখানে আছে মটন, আর এখানে সব কিছু কাটাকুটি রাখা আছে। আর এখানে মশলা করে রেখে দিয়েছি আমি। রান্না করছে, রান্না হয়েছিল যে এখানে একটা মিশানো তরকারি হয়েছে, ওখানে পটল ভাজা, ওখানে কচুর শাক আছে, এখানে ভাত, আর এই যে এখানে টক ডাল হয়েছিল। আর খুলে দেখালাম টক ডাল, সকালে একবার খাওয়া হয়ে গেলে সবার। তো এখন একটু ভাত বসিয়ে দিলাম, কারণ ভাত সকাল সবার খাওয়া হয়েছে তো একটু কম হতে পারে, ওই জন্য বসিয়ে দিলাম। ওগুলো ভিডিও করতে শিখে গেছে না গো। যে বন্ধুরা দেখো আমার এখানে সব বাসন কোসন মাজা হয়ে গেছে। আর দেখো পুরো গ্যাস, সেলফ টেলফ সব আমি মুছে দিয়েছি, কোনো আশের ব্যাপার নেই। আর দেখো আমি মাংসটা একটু প্রেশারে দিয়েছিলাম, এদিকে তাড়াতাড়ি হয়, একটু টাইম হয়ে গেছে, খাওয়ার দেরি হয়ে যাবে তাই। তো মাংসটা একদম আলাদাভাবেই রেখেছি, কোনো কিছুর সাথে আমি ছোঁয়া নাড়া করিনি। মেয়ে ওখানে রাখছে যে গ্যাস মুছে, রান্নার সেলফ মুছে, রান্নাঘরটাও পুরো মুছে নিয়েছি, বেসিন টেসিন মুছে পুরো কাপড়টা দেখো ওখানে মেলে দিয়েছি। মাংসটা একদম আলাদাভাবেই আছে, খাওয়ার সময় একবার ঘরে নিয়ে চলে যাব। যেহেতু বৈশাখ মাস তো বাড়িতে সবাই নিরামিষ খাচ্ছে, মানে আমার শ্বশুর শাশুড়ি আর দিদা, আমি আমার হাজব্যান্ড, আমরা দুজনেই খাবো, আর আমার মেয়ে, হ্যাঁ 3 জনে। তো সেই জন্য সবাই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। তো আমার মেয়ে এখন জেদ করছে খুব, ওপরে যাবে, আমাকে দেখছো যে কীরকম চিৎকার করছিল, আর নাইট ধরে ধরে টানছে। তো চলো ওপরে যাচ্ছি, দেখো কীরকম একা একা উঠতে শিখে গেছে। তো চলো আমার মেয়ে যখন ওটা জেদ করলো, তো তার সাথে সাথে আমার উপরের ঘরটা তোমাদের সাথে শেয়ার করে দিই কীভাবে রাখছি এখন। এই যে এখানে একটা বসার জায়গা, এখানে তার নিচে রেখেছি আমি এই যে এটা টেবিলটা এখনই পড়ছিল। এই যে এটা আমার মেয়ের, এখানে সব পুরো ঘরটা, এখানে জামা কাপড় আমার মেয়ে, শুধু 3টে নতুন শাড়ি ছাড়া যা আছে এখানে সব আমার মেয়ের। এখানে শুধু মানে লোয়ার পোর্শনে যে জামা পরবে সেটা, মানে ঘের থেকে শুরু করে প্যান্ট পাজামা সব এখানে, এখানে যেটা ওপরে পরবে সেটা ড্রেস এখানে পুরো। আর এখানে আছে পাতলা পাতলা কিছু জামা,
ওপর নিচ পুরোটা মিলেই। ওখানেও আছে কিছু পাতলা জামা, পিছনে আছে সুতির ফ্রক, এইদিকেও আছে সুতির ফ্রক, তার পেছনে আছে এখানে লেহেঙ্গা, এখানে আছে বারবি ফ্রকগুলো হয় সেইগুলো সেখানে আছে, আর প্লাস এটাও ভর্তি। কিন্তু এত যে গরম পড়েছে না, মেয়েকে কোনো জামা কাপড়ই আমি পরাতে পারি না, কোনটা পরাবো না পরাবো। আর এই জানলাটা আমরা এখানে লাগাতে পারিনি, খুব হাওয়া আসে, কি বলবো। এখানে বসতে গেলে সামনে করে নিলাম, তো এখানে বসতে গেলে না মনটা একবারে জুড়িয়ে যায়। ঘরে ফ্যানও আমরা লাগিয়ে নিয়েছি, তো ফ্যান চালানোরই দরকার হয় না, এত সুন্দর হাওয়া। ও বলছে আমি বসবো, আমাকে বসতে দেবে না। এই ঘরের ছাদটা দেখো প্রচণ্ড উঁচু করা হয়েছে, প্রায় মনে হয় 13 ফিট হবে, এত উঁচু ছাদ হয় না। তো কিছু ক্যালকুলেশন করেই করা আছে। রান্নাঘরের ছাদটা আমাদের নিচু আছে, যেহেতু আমরা জানতাম এর উপরে একটা ঘর করব, সেজন্য ওটা নিচে রেখেছি। নিচে রান্নাঘরে তো ঠান্ডাই থাকবে, আর এটা ছাদটা তো নিচু করিনি যাতে উপরের ঘরে যে থাকবে তার অত তাপটা না লাগে, এই ছাদটা করেছি। মানে নিচে যেটা ছাদ হতো, নিচে আমাদের প্রায় 2-3 ফিটের মতো কম নিচু করা হয়েছে, আর সেই 2-3 ফিটটা এদিকে বাড়ানো হয়েছে যাতে এখানে যেই থাকবে তার একটু মানে গরমটা না লাগে। তো সেই বুদ্ধি করে ওইভাবে করা হয়েছে। তো দেখো এখানে ছাদটা পুরো অনেক উঁচু, আর এই ঘরটা প্রচণ্ড ঠান্ডা থাকে। যেরকম বলে না দোতলার ঘর প্রচণ্ড গরম থাকে বা কিছু, কিন্তু কোনো মতে এই ঘরটা একদম ঠান্ডা। তো চলো, আমার মেয়ে দেখো এখানে আসতে গেলে এই যে সব উলট পালট করে দেয়। আমাকে দিনে যে কতবার গোছাতে হয় তোমরা জানো না, সব তো আর ক্যামেরা দেখানো যায় না, বা রোজ ব্লগ করি না বা কিছু, এই যে এগুলো কারণেই করি না। সারাদিন এগুলো করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে যায়। দেখো এগুলো সব খুলে দিয়েছি, ভীষণ ক্লান্ত হয়ে যায়। এগুলো সব আমার অনলাইন থেকে অর্ডার দেওয়া, মেশো না তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। এটা একটা টেবিল। চলো আবার খাবার দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা। দেখো আমাদের মটন রেডি, আর মটনের এরকম ঝোলি আমার খুব পছন্দ। মোবাইলে হয়তো বুঝতে পারছো না, পুরো পুরো এরকম হালকা হালকা তেল ভাসছে, দারুণ লাগছে দেখতে। আর এই যে ভাত নিয়ে নিয়েছি, তো আমার মেয়েকে দিয়েছি, এখানে তো ভাত খাবে না, তাও আমাদের নিয়েছি, সেই জন্য দিয়ে দিলাম। আর এই যে এখানে আমার বরকে দিয়ে দিয়েছি, ওই খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর কোনো তরকারি নিলাম না, মাটন হলে আর কিছু দরকার হয়নি। চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তোমাদের টাটা। তো দেখো আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়ে সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। যে কীর্তন শুনতেই পাচ্ছ, বক্সে আমি কীর্তন লাগিয়ে দিই। তো চলো আমার ঠাকুর ঘরটা দেখিয়ে দিই, আমি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন। চলো আমার ঠাকুর ঘরে নিয়ে যাই তোমাদেরকে। আর পিছনের ক্যামেরাটায় কিছু লেগেছে মনে হয়, হালকা ঘোলা ঘোলা মতো লাগছে দেখো, এই যে। তো বন্ধুরা এখন বাজে রাত 9:15-20 এরকম হবে। তো ভাবলাম ব্লগটা শেষ করে দিই। তো ব্লগ শেষ করে তারপরে না একটু চুল আঁচড়াবো, যেন চুলটা খুলে রাখলাম। মুখ তো বিকালে ধুয়েছি, তাও রাত্রেবেলা একটু যেটুকু না করলেই নয় সেটুকু করব। তো রাত্রে আমি ডিনারে দেখো পোলাও বানিয়েছি মাংসের সাথে। মাংসটা যেরকম ঝোল হয়েছিল, মাংসটা একটু কষিয়ে নেবো। চলো পোলাওটা তোমাদেরকে আগে দেখি। যেখানে পোলাওটা আমি বানিয়ে নিয়েছি, মাংসটা শুধু কষিয়ে নেব, কষা করে নেব ঝোলটা শুকিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের মতো টাটা, দেখা করছি পরবর্তী নতুন কোনো সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট, বাই বাই।